আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখতে আসছি হচ্ছে একটা ধনচে গাছের একটা জমি। তো এই স্যাজবানিয়া যেটা ইংরেজি নাম, তো এইটা কেন চাষাবাদ করা হয়? নর্মালি হচ্ছে পাটের যে জমিগুলো দেখেন সেই জায়গাগুলোতে কিন্তু দেখবেন যে আপনার ধনচে গাছগুলোতে বপন করা হয়, সেখান থেকে বড় হয়। কৃষকরা নর্মালি এটাতে আপনার পাট কাঠির মতো এখান থেকে হচ্ছে খড়ি বা লাকড়ি জাতীয় জিনিস পান, সেটা থেকে আসলে কিন্তু তারা রান্নাবান্নার কাজে পরবর্তীতে ব্যবহার করতে পারে। এবং এর বাকলটাও কিন্তু পাট গাছের বাকল যেখান থেকে আঁশ হয় এরকম কিন্তু আঁশ জাতীয় হয়, তবে এখান থেকে কোনো আঁশ সংগ্রহ করা হয় না এই স্যাজবানিয়া গাছ থেকে। এটি কিন্তু লিগুমিনাস গোত্রের একটা উদ্ভিদ, অর্থাৎ সিম জাতীয় গোত্রের একটা উদ্ভিদ। এবং লিগুমিনাস গোত্রের উদ্ভিদের কিন্তু একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে এবং যেটা খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ আমাদের এই পৃথিবীতে যে এক ধরনের উদ্ভিদগুলো মাটিতে বায়ুমণ্ডলীয় নাইট্রোজেন সংবন্ধন করে, তার মধ্যে অন্যতম হলো লিগুমিনাস ক্রপ। এবং তাদের সাব গ্রুপ আকারে আমরা বলি হচ্ছে ফ্যাবাসি ফ্যামিলির অন্তর্ভুক্ত সাব ফ্যামিলি যেটা। তো এই লিগুমিনাস ক্রপ সিম জাতীয় গাছ আপনারা অনেক দেখেছেন, এবং সেগুলোর ডাল জাতীয় গাছেও কিন্তু একই রকম। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে কিভাবে তারা মাটিতে নাইট্রোজেন সংবন্ধন করেন। সহজ ভাষায় বললে আমরা যে নাইট্রোজেন সার দিই ইউরিয়া, এবং সেখান থেকে যে গাছ নাইট্রোজেন পায় সেইটা কিন্তু মাটিতে দেওয়া লাগবে না যদি ওই মাটিতে আপনার লিগুমিনাস জাতীয় কোনো গাছ চাষাবাদ করা হয় অথবা ডাল জাতীয়, এবং এদের গাছের গোড়ায় কিন্তু আপনার নডিউল ফর্ম করে। স্যাজবানিয়াও একই রকম লিগুমিনাস ক্রপ। চলেন দেখি যে এদের গাছে আসলে নডিউল আছে কিনা। আমরা ক্লোজলি দেখি, একটু ভালো করে লক্ষ্য করি। এই যে গুটিগুলো কি স্পষ্ট বোঝা যাচ্ছে? এই যে দেখেন প্রত্যেকটা শিকড়ে প্রত্যেকটা জায়গায় গুটি আছে। এই যে প্রত্যেকটা জায়গায় গুটি আছে, প্রত্যেকটা জায়গায় গুটি আছে, অনেক অসংখ্য। আমরা এখানে 2-3টা গাছ নিয়েছিলাম, এদের প্রত্যেকটা গাছে কিন্তু এই গুটি আছে। তো এই গাছের গুটিটা হচ্ছে এখানে আসলে কারণ হচ্ছে হলো ব্যাকটেরিয়া, রাইজোবিয়াম ব্যাকটেরিয়া কিন্তু এই গাছের এই গোড়ায় গুটি তৈরি করতেছে। এখন প্রশ্ন হচ্ছে সব ব্যাকটেরিয়া কি খারাপ? সব ব্যাকটেরিয়া তো খারাপ না। যেরকম এখানে যে গুটি তৈরি হচ্ছে এটাতে গাছের কোনো ক্ষতি নাই, এবং এই ব্যাকটেরিয়াও কোনো ক্ষতিকর না, না উদ্ভিদ না প্রাণী কারোর জন্য কোনো ক্ষতিকর না। বরঞ্চ এই রাইজোবিয়াম ব্যাকটেরিয়াটা হচ্ছে উপকারী ব্যাকটেরিয়া। বায়ুমণ্ডলীয় নাইট্রোজেনকে তারা ট্র্যাপ করে মাটিতে নিয়ে যায়, অর্থাৎ এই মাটিতে তখন ইউরিয়া সার কম দিলেও চলবে, কারণ অলরেডি এই গুটিগুলোকে এক ধরনের ইউরিয়া গুটির মতো করে আপনি চিন্তা করতে পারেন যে এইগুলাই আসলে ইউরিয়া সারের মতো কাজ করবে, এখান থেকেই আসলে নাইট্রোজেন পাবে। এটা চমৎকার একটা বিষয় যে আপনি যে জমিতে ডাল জাতীয় শস্য চাষাবাদ করবেন অথবা লিগুমিনাস অন্য কোনো ক্রপ করবেন অথবা ধনচে গাছ চাষাবাদ করবেন, সেই জমিতে পরবর্তী ফসলের জন্য আপনার ইউরিয়া সার অনেক কম দিতে হবে, কারণ ওই মাটিতে অলরেডি ইউরিয়া আছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে এই স্যাজবানিয়া বা ধনচে গাছ আমরা চাষাবাদ করবো তাহলে কোন উদ্দেশ্যে? শুধু পাট কাঠির মতো কাঠি হওয়ার জন্য না, জ্বালানির জন্য না, আসলে হচ্ছে ওই জমির উর্বরতা বৃদ্ধির জন্য। আমরা তো প্রতিনিয়ত ফসল উৎপাদন করতেছি বিভিন্ন রকম, সেক্ষেত্রে আমরা জমিতে রাসায়নিক সার নির্ভর হয়ে যাচ্ছি। আমরা যদি এইভাবে ধনচে গাছ উৎপাদন করি তাহলে জমিতে হচ্ছে হলো আপনার অর্গানিক উপায়ে কিন্তু নাইট্রোজেন সারটা থেকে গেল। দ্বিতীয় আরেকটা ব্যাপার আছে, আপনি যদি ধনচিয়া এবং স্যাজবানিয়া গাছ আপনার চাষাবাদ করেন এবং খুব বেশি না, যেরকম এখানে দেখা যাচ্ছে আমার এই হাইট হওয়ার পর আপনি এটাকে জমির সাথে মিশিয়ে দিবেন, অর্থাৎ এখান থেকে পাট কাঠির মতো কোনো কাঠি জ্বালানির উদ্দেশ্যে সংগ্রহ করার উদ্দেশ্য থাকবে না, আপনি এটা পুরো মাটির সাথে মিশিয়ে দেবেন। সেই ক্ষেত্রে দুইটা জিনিস হবে, একটা হচ্ছে শিকড়ের গুটি আপনার নাইট্রোজেন বৃদ্ধি করলো মাটিতে, আর উপরের এই সবুজ অংশগুলো আপনার হলো সবুজ সার হিসাবে কাজ হয়ে যাবে। অর্থাৎ শুধু নাইট্রোজেন না, নাইট্রোজেন বৃদ্ধিতে যে আরও বিভিন্ন রকম মৌলিক পদার্থগুলো আছে যেগুলো হচ্ছে আপনার গাছের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য দরকার, সেগুলোও কিন্তু মাটিতে অলরেডি পেয়ে যাবেন। সবুজ সার হিসেবে শুধু ধনচিয়া না, আমরা অনেক ধরনের গাছের কথাই বলি যেগুলো হচ্ছে কয়েকদিন চাষাবাদ কয়েকদিন উৎপাদন করার পর সেটা হচ্ছে মাটির সাথে মিশিয়ে দেওয়া, বা এগ্রো ফরেস্ট্রি ক্রপের ক্ষেত্রেও কিন্তু আমরা বলি যে পাতাগুলোকে মাটির সাথে মিশিয়ে দেওয়া। তো এই ক্ষেত্রে হচ্ছে খুবই চমৎকার বিষয় যে ধনচিয়া গাছ আপনি চাষাবাদ করবেন, আপনার জমিতে যদি কিছু সময়ের জন্য 1 মাস বা 1.5 মাসের জন্য ফাঁকা থাকে, আপনি তখনই ধনচিয়া গাছটা চাষাবাদ করতে পারবেন এবং এটা মাটির সাথে মিশিয়ে দিবেন। এখানে নাইট্রোজেন সংবন্ধনের জন্য যেমন এই গুটিটা থাকতেছে, সাথে সবুজ সার হিসেবে আপনার মাটিতে এই পাতাগুলো যাবে, এবং এইটা পচানোর পর জমিটাতে পানি দিয়ে 7 দিন ঢেকে দিলে এরপরে আপনার ওই জমিতে অন্যান্য ফসল কিন্তু আপনি চাষাবাদ করতে পারবেন। এইভাবে কিন্তু আমরা অর্গানিক উপায়ে জমিতে বিভিন্ন নিউট্রিয়েন্টের পরিমাণ বৃদ্ধি করতে পারি এবং রাসায়নিক সারের উপর নির্ভরশীলতা কমাতে পারি।